জামায়াতে ইসলাম একমত হতে পারলো না, জাতীয় নাগরিক কমিটি এনসিপি একমত হতে পারলো না, বাংলাদেশ খেলাফত মজলিস একমত হতে পারলো না, ইসলামী আন্দোলন বাংলাদেশ একমত হতে পারলো না। বাংলাদেশের প্রায় মূলধারার প্রতিটি রাজনৈতিক দলের সাথে বিএনপির জুলাই সনদের মৌলিক ধারাগুলো নিয়ে দ্বিমত থেকে গেল। তখন প্রশ্ন আসলো, এই দ্বিমতের অবসান কিভাবে হবে, এই দ্বিমত কিভাবে ঘুচবে? তখন আমরা একমত হলাম, বিএনপি সহ আলোচনার টেবিলে বসে সিদ্ধান্ত গ্রহণ করলাম, চূড়ান্ত সিদ্ধান্ত দেবে জনগণ। জনগণের কাছে যাওয়া হবে, রেফারেন্ডাম অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে, গণভোট অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে। বিএনপির আজকের মুখপাত্র জনাব সালাউদ্দিন সাহেব প্রস্তাব করলেন, গণভোট হোক, জনগণ যেই ম্যান্ডেট দিবে সেটাই কার্যকর হবে। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম, ঠিক আছে, আসুন গণভোটে। গণভোটের দাবি, বাস্তব গণভোটের দাবি মেনে নেওয়া হলো, বিএনপি একমত হলো, গণভোটের জন্য ব্যালট পেপার তৈরি করা হলো। সেই ব্যালটের মধ্যে বিএনপি যেই সকল পয়েন্টগুলোতে অন্যান্য রাজনৈতিক দলের সাথে দ্বিমত পোষণ করত, প্রতিটি পয়েন্টকে উল্লেখ করে 4টি প্রশ্নের মাধ্যমে জনগণের কাছ থেকে হ্যাঁ অথবা না ভোট চাওয়া হয়েছিল। আপনারা জানেন, বাংলাদেশে বিগত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে সেটি শুধুমাত্র সংসদ নির্বাচন ছিল না, সেটি ছিল একসাথে সংসদ নির্বাচন, সঙ্গে ছিল গণভোট, রেফারেন্ডামের নির্বাচন। সেই নির্বাচনে একই দিনে, একই নির্বাচন কমিশনের তফসিলে, একই সরকারের অধীনে 2টি আলাদা আলাদা ব্যালট পেপারে একই ভোট কেন্দ্রে গোটা বাংলাদেশ ব্যাপী ভোট হলো। একটা ভোটে সংসদ নির্বাচনে 50%-এর কিছু মানুষ, বেশি মানুষ ভোট দিল ধানের শীষ সহ বিএনপি এবং তার মিত্রদেরকে। তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে 2 শতাধিক অধিক আসন কেড়ে নিয়ে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সুপরিকল্পিত ভাবে 2/3 মেজরিটি তারা বেছে নিয়েছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের রেজওয়ানা চৌধুরীদের মতো ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে তারা 2/3 মেজরিটি বিএনপিকে দিয়েছে। আমরা দেশের স্বার্থে সব মেনে নিয়েছি। আমার ভোটের, আমার আসন থেকে পরিকল্পিতভাবে পরাজিত করে আমাদেরকে সংসদে সত্য কথাগুলো উচ্চারণ করার পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে। আমরা মেনে নিয়েছি দেশের স্বার্থে, আমরা মেনে নিয়েছি জনগণের স্বার্থে। এরপরেও কথা থেকে যায়, তারা 50% ভোট পেয়ে সরকার গঠন করলো, অথচ প্রায় 70% মানুষ গণভোটে ব্যালটের পক্ষে ভোট প্রদান করলো। এভাবে একদিকে 50%, আরেকদিকে 70% মানুষের ভোট আসলো হায়ের পক্ষে। যখন বিজয়ী সংসদ সদস্যদেরকে শপথ পড়ানোর জন্য আহ্বান করা হলো, তখন আমাদের সকলকে হতবাক করে দিয়ে বিএনপি এবং তার দলীয় সংসদ সদস্যরা শুধুমাত্র সংসদ সদস্যের শপথ গ্রহণ করলো, আর 70% মানুষের গণভোটের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তারা সেই গণভোটের শপথ গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। আজ আমাদেরকে যারা প্রশ্ন করেন যে সরকারের 6 মাস গেল না, এখনই আপনারা সরকারের বিরুদ্ধে কথা বলছেন কেন, তাদের প্রতি বিনীতভাবে আমাদের আহ্বান একটাই থাকবে, আমরা এই সরকারের সমালোচনা করতে চাই নাই, আমরা সরকারের বিরুদ্ধাচরণ করতে এখনো প্রস্তুত নই, কিন্তু সরকার তো জন্মের প্রথম দিন থেকেই 70% মানুষের জনগণের ভোটের সঙ্গে গাদ্দারি করেছে। আমরা বলবো, আমরা সরকারের যেমন সমালোচনা করছি, 70% মানুষের ভোটাধিকারের সাথে সরকার যে বিশ্বাসঘাতকতা করেছে, সেই জনগণের ভোটের অধিকার, ভোটের সম্মান রক্ষা করার জন্য আজকে আমরা জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছি। আমরা বিনীতভাবে বলতে চাই,
জনগণের অধিকার নিয়ে যদি বিএনপি ছিনিমিনি খেলা বন্ধ করে দেয়, আমরা বিএনপির বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেব। আজ যদি জনগণের 70% মানুষের গণভোটের রায় কার্যকর করার ঘোষণা দেয়, বিএনপি প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া, আমি টাঙ্গাইলের এই শহীদ মিনার মঞ্চে দাঁড়িয়ে বলতেছি, আগামীকাল থেকে আমাদের গণভোটের রায়ের দাবিতে আয়োজিত প্রতিটি নাগরিক সমাবেশের কর্মসূচি স্থগিত ঘোষণা করব। আর যদি তারা গণভোটের রায় কার্যকর করার কোন পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়, আমাদের এটা শুধু নাগরিক সমাবেশ নয়, প্রকারান্তরে ধীরে ধীরে মহাসমাবেশে পরিণত হবে, মহা আন্দোলনে পরিণত হবে ইনশাআল্লাহ।